আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গত 24 ঘন্টার আপডেটগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন একজন প্রবাসীকে যারা ভিডিওটি শেয়ার করে। মে মাসের 11 তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি দেখতে পান। সাইপ্রাসের উপকূলে নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। অ্যালামফোন সর্বশেষ এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে। 22 জন শরণার্থীর একটি নৌকা যেটা সাইপ্রাসের উপকূলে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। সকালবেলা নৌকার অভিবাসীরা অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করার জন্য। নৌকাটিতে পানি ঢুকতে শুরু করেছে। তাদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি থেকে বার্তা প্রেষণ করা হয়েছে। অ্যালামফোন রেডিও টেকনোলজির বার্তায় আরো একটি তথ্য শেয়ার করেছে যে সাইপ্রাস কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করবে না, তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করবে বলে এ ধরনের একটা হুমকি রয়েছে। নৌকাটি বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার জন্য তারা বার্তা পাঠিয়েছে। অ্যালামফোন একইভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে নৌকাটি শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য বিভিন্ন এনজিও সংস্থা এবং কর্তৃপক্ষের কাছে তাদের বার্তা পাঠায়। এদিকে বিপদগ্রস্ত অবস্থা থেকে হিউম্যানিটি ওয়ান 125 জন শরণার্থীকে উদ্ধার করার তথ্য দিয়েছে, যেটি গতকাল রাতে এই 125 জন শরণার্থীকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষ এমন একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যেখানে যেতে হলে 1500 কিলোমিটার পাড়ি দিতে হবে, যা সত্যি দুঃখজনক। যে স্থান থেকে অভিবাসীদেরকে উদ্ধার করেছিল সেখান থেকে কাছেই ইতালির বন্দর ছিল। যদিও ইতালি কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা আসার পর এই নীতিগুলো শুরু করে, যেখানে তাদের ইচ্ছে স্বাধীন মতো যে বন্দরে পাঠাবে সেখানে অভিবাসীদেরকে নিয়ে যেতে হবে, আর না হয় এনজিও সংস্থাগুলোকে আটক করা হয়, জরিমানা করা হয়, আরো বিভিন্ন আটক আদেশের নির্দেশনা দেয় ইতালির আদালতগুলো থেকে। সর্বশেষ হিউম্যানিটি ওয়ান এই ব্যাপারে তাদের নিন্দা প্রস্তাব বা একটি বার্তা পাঠিয়েছে, যেখানে তারা এটিকে দুঃখজনক হিসেবে আখ্যা দিয়েছে। লিবিয়া থেকে ছেড়ে আসা অভিবাসীরা কি পরিস্থিতি থেকে আসে যা গেম দেওয়া মানুষগুলো ভালো বলতে পারবে। আর এই পরিস্থিতির পর যখন একটি অভিবাসী দিনের পর দিন ভূমধ্যসাগরে থাকে বা আবহাওয়া পরিস্থিতির মধ্যে থাকে, তখন মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়ে, যা নিশ্চিত করছিল এনজি সংস্থার কর্মকর্তারা। এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ এক্সটেন্ডেডের বার্তা নিশ্চিত করেছে 15 জন শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছে, যা মরক্কোর উপকূল থেকে ছেড়ে এসে তাদের যে এলাকাগুলো রয়েছে সেখানে সরাসরি প্রবেশ করার চেষ্টা করেছিল। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে লাঞ্জারেটে গতকাল শরণার্থী প্রবেশের নতুন তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। লিবিয়ার জোয়ারাতে অভিবাসী বিরোধী কঠোর অভিযান শুরু হয়েছে, যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থীকে আটক করে তাদেরকে বিভিন্ন স্থানে বসিয়ে রাখার মতো ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পিকচার, তার একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অভিবাসীদেরকে আটকে রাখা হয়েছে, যেটা লিবিয়ান কোস্ট গার্ড দাঁড়িয়ে আছে, মুখোশ পরা, বোঝা যাচ্ছে না। এখানে রেকর্ড সংখ্যক অভিবাসী রয়েছে, যা এই পিকচারটিতে নিশ্চিত করেছে। দর্শক যুক্ত থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা।